হ্যালো এভরিওয়ান। তো এটা 24th সেপ্টেম্বরের ভিডিও, বাট এটা আমার পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। তো আজকে পার্লারে যাওয়ার পর আমাদের সাথে কি কি হলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হে গাইস, এই যে হচ্ছে আমার মা। হাই, আমরা পার্লারে যাচ্ছি। আজকে আমাদের এই লম্বা লম্বা জুটিগুলোকে কেটে ফেলাবো। আমার তো কিছু নেই। তাহলে ব্লগটা এবার জানি না আমি কি হবে না হবে। তাহলে ব্লগটা অ্যাড হবে, আর নাইলে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে, কিছু বাসলে নিয়ে আসবো বাড়িতে, নাহলে ওখানেই সব ফেলে আসবো। আপনার এই তো এই চুলটা পুরো আজকে এতদূর আছে, অন্তত এতদূর শখ করে গেছি। এটাকে শর্ট করে দেবো। যদি চুল কাটার পর আমাকে মুখটা দেখার মতন থাকে, দেখার মতন থাকে, তাহলে আপনারা এই ব্লগটা পাবেন, না হলে ওর ফোনেই ক্যাদ দিয়ে থাকবে। তুই কতটা এক্সাইটেড? একটু না। আজকে তো চুলটা বড় হয়ে গেছে বল। হ্যাঁ, তুমি চুলটা হোম দিয়ে এসেছি আমি। কি বলে আসলে রোজ তো আসে না। কাটবে বলে বড় হয়ে গেছে। আমার তুমি এক্সাইটেড? একদমই না, আমার কি আছে আর চুলে যাবে, আমি তো সেই ভেবে ভেবেই মরে যাচ্ছি। ওরে বাবা। তো আমরা চলে এসেছিলাম ফাইনালি আমাদের লোকেশনে, কাস্টামারাদা আর্টিস্ট রুমে। এন্ড এখানে এতটাই ভিড় ছিল যে সবাই বসে বসে বোর হচ্ছিল। এখানে মা কি বলছে শোনা। বড় ভাই তো আমি বেরোতে যাচ্ছি না, সব দেখছি ছেলেরাই কাঁদছে, সে যেন ছেলেদের মধ্যে যেতে পারবে কিনা। যাই হোক, মা এখানে মজা করছিল, তাই কেউ সিরিয়াস নেবে না। এখানে আমরা বসে বসে লিটারেলি এতটা বোর হচ্ছিলাম। অ্যান্ড দেন ফাইনালি টাইম আসলো দিদির হেয়ার ওয়াশের। তো এখানে দিদির হেয়ার ওয়াশ হচ্ছিল, তারপরে বাকি ছিল দিদির হেয়ার কাটিংটা, যেটা এখানে কমপ্লিট হচ্ছিল। আর এখানে যতক্ষণ দিদির হেয়ার কাট হচ্ছিল আমার আর মায়ের একটুও ভালো লাগছিল না আর বসে বসে, কারণ আমরা 4টার সময় গেছিলাম, এখানে 8টা বাজছিল। তো এটা ছিল দিদির ফাইনাল হেয়ার কাট। কেমন লাগছে জানাতে একদম ভুলবে না। তো এবার টাইম ছিল আমার হেয়ার কাটের। তো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছিল এন্ড আমার কাটিংও ডান হয়ে গেছিল। আমার সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, আর আমি বলেছিলাম আমার হেয়ারটা লং এ রাখতে, বিকজ আমার শর্ট হেয়ার খুব একটা পছন্দ না। তো এটা ছিল আমার ফাইনাল হেয়ারের লুক। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন চুলটা নিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম, কারণ চুলটা সদ্য সদ্য কেটেছি। এখানে মায়ের হেয়ার ওয়াশ হচ্ছিল, এন্ড মায়ের হেয়ারটা যেহেতু খুবই শর্ট, তাই ওখানে ওইটুকু হেয়ার কাট হচ্ছিল। এন্ড মায়ের হেয়ার কাট কমপ্লিট হওয়ার পরে ওখানে ব্লো ড্রাই হচ্ছিল। আর এটা ছিল মায়ের ফাইনাল হেয়ারের লুক। তো কোন হেয়ার কাটটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।